রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার ঘরের ভেতর থেকে বের হয়ে দেখি লোকের কোনো খবর নাই। কোথায় গেল কোথায় গেল? বহুদিন পর্যন্ত আমি তাকে খুঁজলাম কিন্তু কোথাও পাই নাই। কিন্তু তার পারিশ্রমিকটা আমি কি করব? রব্বুল আলামিন আল্লাহ, এই পারিশ্রমিক দিয়া আমি একটা ছাগলের বাচ্চা কিনলাম। একটা ছাগলের বাচ্চা কিনলাম। এই বাচ্চাটাকে আমার ছাগলগুলোর সাথেই আমি লালন পালন করতে আরম্ভ করলাম। এই ছাগল থেকে একটা করে দুইটা হইতে হইতে বিশাল একটা ছাগলের পাল হয়ে গেছে, বিশাল একটা ছাগলের পাল। রব্বুল আলামিন আল্লাহ, আমি তার ছাগলগুলোকে চিহ্ন দিয়া দিয়া আলাদা করে রেখে দিয়েছি। কোনো একদিন যদি সে আমার সামনে এসে দাঁড়ায়, আমি তার সমস্ত ছাগলগুলো তাকে দিয়ে দেব। যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ, হঠাৎ করে একদিন ওই লোকটা আমার সামনে এসে উপস্থিত। ডাক দিয়ে বলতেছে, আমি কোনোদিন একদিন আপনার জমিতে কাজ করেছিলাম, পারিশ্রমিকটা আমারে দিয়ে দেন। ওই যে দেখো বকরির রাখাল, ওই যে দেখো এই বকরির পাল, এটা সবটা নিয়ে যাও। লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, আপনি কি আমার সঙ্গে মশকরা করতেছেন? আপনি কি আমার সাথে মশকরা করেন? বলে, না, তোমার সাথে আমি কেন মশকরা করব? এই ছাগলগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। কেমনে হইল? বলে, তুমি যে টাকা আমার কাছে পারিশ্রমিক পাইতা, এই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। এই ছাগলের ঘর থেকে একটা দুইটা করে করে আজকে এত বিশাল ছাগলের পাল। আমি তাকে সমস্ত ছাগলগুলো দিয়ে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ, এই বিশাল ছাগলের পাল আমি তাকে দিয়ে দিলাম। কোন রকমের কোনো দুই নাম্বারে আমি করি নাই। আরে মালিক, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ ওগো মালিক, আমাদেরকে তুমি এই নেক কাজের উসিলায় আমাদেরকে এই মহা মুসিবত থেকে তুমি উদ্ধার করো, মুক্তি দাও আমাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথরখানা সরায় দিলে, মুক্তি পেয়ে গেলেন। তিন যুবকের তিনটা ঘটনা, তিনটা নেক কাজ। গোপনে নিবৃত্তে আমরা গুনাহ করি, যেখানে কেউ দেখে না, বাবা দেখে না, মা দেখে না, কেউ দেখে না। আলাদা রুমের ভেতরে মোবাইলে আমি কি চালাই, কি করি না করি, বাবা দেখে না। আজ বাবা যদিও না দেখে, কিন্তু আল্লাহ দেখে কিনা।